দেখো এই মুহূর্তে সরাসরি ছবিটা দেখতে পাচ্ছ, সেখানে হচ্ছে কংগ্রেসের প্রতিনিধি দল, তারা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইছেন, কিন্তু গেটের বাইরে তারা কর্তৃপক্ষ আর কিছু করার উপায় নেই, সঙ্গে দেখা করতে চাইনি, কোনো অনুমতি দেয়নি, তাই আমরা বাইরে দাঁড়িয়ে। কর্তৃপক্ষ এখনো আমাদের ওয়েট করতে বলছে। প্রথমে 5 মিনিট বলে ওই পুলিশ অফিসার উনি 1 ঘন্টা লাগিয়ে দিল, বললো প্রিন্সিপাল কোথায় আছে। হ্যাঁ, প্রিন্সিপাল কোথায় আছে জানে না। এখন আবার বলছে কলেজ কর্তৃপক্ষ এখনো আমাদেরকে বলেনি যে আপনাদের কখন ডাকতে পারি। একদিকে দেখতে পাচ্ছ যে কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলতে চাইছেন এবং এই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন, গেট ঝাঁকাতে পর্যন্ত দেখতে পাওয়া যায়। অন্যদিকে আমি দেখাবো ছবিটি, সেটা হচ্ছে যে এই হচ্ছে জায়গা যেখানে একদিকে হচ্ছে বারবার দেখতে পাচ্ছ আবারও গেট ঝাঁকাচ্ছেন তারা, কংগ্রেসের প্রতিনিধিরা তারা গেট ঝাঁকাচ্ছেন। এই যে জায়গা যেখানে কিন্তু যারা কর্তৃপক্ষ তারা রয়েছে, সেই গেট ঝাঁকাচ্ছেন তারা গেট খোলার জন্য। ঝাঁকাচ্ছে তারা, তুমুল বিক্ষোভ কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা যে আইকিউ সিটি মেডিকেল কলেজ দেখতে পাচ্ছ যে কোলাপসিবলের গেট, সেই কোলাপসিবলের গেট তারা ভাঙার চেষ্টা করছে। সমস্ত নিরাপত্তা রক্ষীরা যারা রয়েছেন তারা একেবারে উল্টো দিকে যে গেটটাকে কোন রকমে আগলে রাখছেন তারা, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি যারা কংগ্রেসের কর্মীরা তারা এখানে গেট ঝাঁকিয়ে গেট ভাঙার চেষ্টা করছেন। তারা বলছেন যে তারা ভেতরে প্রবেশ করতে চান। দেখতে পাচ্ছ ছবি সরাসরি এই মুহূর্তে। একেবারে গেট ঝাঁকিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় কংগ্রেসের প্রতিনিধি দল। তারা হাসপাতালের সুপারের সঙ্গে কেন দেখা করতে চাইছেন, কি কথা বলতে চাইছেন তারা হাসপাতালের সুপারের সঙ্গে? পার্থ, দেখো তারা বলছেন কর্তৃপক্ষের ভূমিকা কি, কর্তৃপক্ষ সেই বিষয়ে জানতে চাইছেন। আবারও দেখাচ্ছ, দেখতে পাচ্ছ যে কোলাপসিবলের যে গেট, সেই গেট একেবারে নিরাপত্তা রক্ষীরা যারা রয়েছে তারা সেটাকে আটকাবার চেষ্টা করছেন। অন্যদিকে কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা কিন্তু এখানে গেট ভাঙার চেষ্টা করছেন তারা, এবং তারা বলছেন তারা ভেতরে প্রবেশ করতে চান। এবং আমি দেখতে পেলাম যে পুলিশের একজন আধিকারিক তিনি এলেন এবং এসে কিন্তু তারা কথা বললেন, কিন্তু কংগ্রেসের কর্মীরা তারা বলছেন তারা অবিলম্বে ঢুকতে চান, এবং যে গেট রয়েছে কোলাপসিবলের গেট রয়েছে সেই গেট তারা ভেঙে ঢোকার চেষ্টা করছেন। এই মুহূর্তে যারা বেসরকারি নিরাপত্তা রক্ষী সংস্থা যারা রয়েছেন তারা একেবারে গেটটাকে দেখতে পাচ্ছ আগলে রেখেছেন, এবং সেক্ষেত্রে তাদের নিরাপত্তা রক্ষীদেরকে থেকে সরিয়ে দিয়ে এই গেট ভেঙে তারা ঢোকার চেষ্টা করছেন এই মুহূর্তে, এবং বিচারের দাবি করছেন তারা, উই ওয়ান্ট জাস্টিস, এবং সেই স্লোগান দিয়ে তারা কিন্তু একেবারে গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এবং মূলত এই যে জায়গায় আমরা দেখতে পাচ্ছি ছবিটি, সেটি হচ্ছে একদিকে কংগ্রেসের কর্মীরা তারা ভেতরে যাওয়ার চেষ্টা করছেন, অন্যদিকে অভয়া মঞ্চের যারা প্রতিনিধিরা এসছেন, জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরসের যারা প্রতিনিধিরা এসছেন তারাও কিন্তু রয়েছেন, তারাও কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান, কিন্তু এখনো পর্যন্ত কর্তৃপক্ষের সঙ্গে তারা কেউ কথা বলে উঠতে পারেননি। এবং সেই জায়গায় কি কথা হচ্ছে শুনবো। এনাদের ওপরে এগুলো করলে যদি হসপিটাল অথরিটির চোখ খোলে, আপনারা কি চাইছেন? আমরা ভেতরে গিয়ে হসপিটাল অথরিটির সঙ্গে কথা বলতে চাইছি। পুলিশের ডিপার্টমেন্ট থেকে এসে আমাদেরকে বললো আপনারা 5 জন যেতে পারবেন, নাম নিয়ে গেলেন, 5 মিনিট সময় চাইলেন, 1 ঘন্টার ওপর হয়ে গেল। হাসপাতাল তো মানে সেখানে গেট, আমরা গেট দেখাতে বাধ্য হচ্ছি। আমরা তো এটা চাই না, আমরা এখানে লড়াই করতে আসিনি, আমরা মীমাংসা চাই। আমরা এসছি যে হসপিটাল অথরিটির সঙ্গে কথা বলবো, শান্তভাবে বসে 4 জনে গিয়ে কথা বলবো, তাতে তারা কোনোভাবেই রাজি হচ্ছে না। মমতাদির চটি চাটা এই সময় আপনি বলুন, 2 দিন আগে সিকিউরিটিরা কোথায় ছিল? যদি সিকিউরিটিগুলো থাকতো, একটা রেজিস্টার যদি মেনটেন করতো, তাহলে এই ঘটনাগুলো তো ঘটতো না। আজকে এত সিকিউরিটি বেরিয়েছে, সেই দিনকার রাতে কোথায় ছিলেন সিকিউরিটিরা? অর্থাৎ নিরাপত্তা নিয়ে তারা প্রশ্ন তুলছেন যে, এবং সেই নিয়ে তারা কিন্তু একেবারে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইছেন। তারা এখানে যেমন একদিকে অপেক্ষা করে রয়েছেন, অন্যদিকে আমি ছবিটা দেখাবার চেষ্টা করব। এটা হচ্ছে আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে অভয়া মঞ্চের যারা প্রতিনিধিরা, জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরসের প্রতিনিধিরা তারা এসছেন, এবং এসে তারাও কিন্তু দেখছিলাম যে তারা বিচারের দাবি তুলছিলেন। তারা যে স্লোগান আমরা শুনেছিলাম যে জাস্টিস ফর আরজি কর, সেই স্লোগান আজকে শুনতে পাচ্ছি আমরা জাস্টিস ফর দুর্গাপুর, এবং সেই জাস্টিস ফর দুর্গাপুর স্লোগান দিচ্ছিলেন তারা। এবং অভয়া মঞ্চের প্রতিনিধিরা তারাও কিন্তু এখানে রয়েছেন এবং থেকে তারাও কিন্তু বিচারের দাবি জানাচ্ছেন, এবং তারা দুর্গাপুরে এসে পৌঁছেছেন।